ক্লিক করার সাথে সাথে দেখেন এই যে আমার এটা ডাউনলোড হয়ে গেছে। এখন আপনি চাইলে এখান থেকে ডাউনলোড করে রাখতে। হ্যালো গাইস, বর্তমান সময়ে কিন্তু চালানের মাধ্যমে সব চালানই জমা হচ্ছে। আপনি পাসপোর্ট ফি জমা দিতে গেলেও চালানের মাধ্যমে জমা দিতে হচ্ছে। তাছাড়া যে কোনো কিছু যখন আপনি ব্যাংকে চালান করতে যাবেন তখন কিন্তু আপনাকে ব্যাংক বলবে যে আপনি আগে চালানটা করে নিয়ে আসেন, করে এনে তারপরে এখানে জমা দেন। এখন আপনি পড়বেন মহা বিপদে। অনেক সময় আপনাকে কম্পিউটার দোকানে যেতে হবে, কম্পিউটার দোকানে অনেক ব্যস্ততা রয়েছে, আপনার সময়টা কিন্তু নষ্ট হচ্ছে। তো এখন এটা আপনি নিজে নিজে কিভাবে করবেন সেই ভিডিওটি আজ আমি আপনাদেরকে উপহার দিব। আমি আশা করছি আপনি যদি প্রথম থেকে শেষ পর্যন্ত এই ভিডিওটি দেখেন তাহলে আর আপনার কোনো প্রশ্নই থাকবে না, বা আপনি নিজে নিজেই কিন্তু করতে পারবেন যে কিভাবে চালান করতে হয়। বর্তমান সময়ে কিন্তু সব সেবাই চালানোর মাধ্যমে জমা দেওয়া হচ্ছে। এটা হচ্ছে গত জুলাই থেকে কিন্তু কার্যকর হয়েছে। তো আমার এই ইউটিউব চ্যানেলে কিন্তু এই ভিডিও ছাড়াও ভাতা সম্পর্কে অসংখ্য ভিডিও রয়েছে, কিভাবে ভাতার আবেদন করতে হয়, ভাতার এএনসি কার্ড কি, A to Z কিন্তু ভিডিও রয়েছে। ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিবেন, যাতে পরবর্তী এরকম গুরুত্বপূর্ণ ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে যায়। তো আমি কথা বাড়াচ্ছি না, চলে যাচ্ছি মূল পর্বে, দেখতে থাকুন, সাথে থাকুন। তো দেখেন, সর্বপ্রথম আপনি কম্পিউটার হোক বা ল্যাপটপ হোক বা মোবাইল হোক একটা ব্রাউজার সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পরে এখান থেকে আপনি চালান সি লেখার সাথে কিন্তু আপনার চালানটা চলে আসবে। যদি না আসে আপনি পুরোটুক লিখে নেবেন যে চালান। তো এটা আমি ক্লিক করলাম। ক্লিক করার পর দেখেন এখান থেকে এই যে দ্বিতীয় অপশন, চালান যাচাই। মনে করেন আপনি ব্যাংকে চালান জমা দিয়েছেন, এখন ব্যাংক সেই টাকাটা জমা দিয়েছে কিনা সেটা চেক করার জন্য আপনি এখান থেকে কিন্তু চেক করে সিলেক্ট করলে আপনার কিন্তু ওটা দেখাবে যে আপনার টাকাটা জমা হয়েছে কিনা। যাই হোক, এই বিষয়টা আমি পরে আপনাদেরকে দেখাবো। আগে দেখায় কিভাবে আপনি এই চালানটা তৈরি করবেন, পরে যাচাই করবেন। ব্যাংকে দেওয়ার পরে আপনি নিজেই চেক করতে পারবেন যে টাকাটা ব্যাংক জমা দিয়েছে কিনা। তো যাই হোক, এই যে প্রথম এসিএস চালান, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনাকে এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে। আপনি ইন্টারফেস থেকে এই যে হোম, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর একটু স্ক্রোল ডাউন করে নিচে আসবেন। আসার পরে এখান থেকে এই যে সকল করে জমা, এটা চুজ করে নেবেন। তো এটা চুজ করে নেওয়ার পরে দেখেন এই যে দেখেন এখানে পাসপোর্ট ফিও কিন্তু এই চালানের মাধ্যমে দেওয়া হচ্ছে। তো এই বিষয়টা আমি পরবর্তী ভিডিও দেখাবো। আজ আমি দেখাবো একটা প্রতিষ্ঠান কিভাবে এই চালানের মাধ্যমে টাকা জমা দিবে। বর্তমানে কিন্তু এটা বাধ্যতামূলক হয়েছে। যে কোনো ধরনের অফিসিয়াল প্রতিষ্ঠান আগে কিন্তু ম্যানুয়ালি হাতে লিখে ব্যাংকে জমা দিলে তারা জমা নিত। এখন কিন্তু এই সিস্টেম নেই। এখন হচ্ছে আপনি আগে অনলাইনে এই চালানটা পূরণ করে সেইটা যখন ব্যাংকে জমা দিবেন তখন কিন্তু আপনার কাছ থেকে ব্যাংক নিবে, তার আগে কিন্তু ব্যাংক বর্তমানে নিচ্ছে না। তো সেটা যখন ব্যাংক আপনাকে বলবে যে চালান করে নিয়ে আসেন তখন আপনি পড়ে যাবেন মহাবিপদে। তো সেটা কিভাবে করবেন সেই বিষয়টা আজ আমি আপনাদেরকে দেখাবো। তো আজ আমি একটা প্রতিষ্ঠানের যে সমিতি আছে বা বিভিন্ন এনজিও যারা আছে তারা কিভাবে চালানের মাধ্যমে জমা দিবে সেটা আমি দেখাবো। আজ আমি মহিলা বিষয়ক অধিদপ্তরের একটা সমিতির নবায়ন ফি চালানের মাধ্যমে জমা দিয়ে আপনাদেরকে দেখাবো। তো আশা করছি এইটা যদি দেখেন আপনারা সব জায়গায় সব ক্ষেত্রেই কিন্তু করতে পারবেন, সব প্রসেস একই রকম। জাস্ট আমি একটা দেখাচ্ছি আপনাদের। তো দেখেন এখানে আছে প্রথমে সকল আছে, তারপর প্রতিষ্ঠানিক ভিত্তিক আছে আর রাজস্ব। তো রাজস্বই আমরা যাব না। রাজস্ব দেখেন কি কি এখানে আসে, আরো ফি, সিট ভাড়া, আপনার হচ্ছে বিবাহ নিবন্ধন ফি, সবে আমি দরকার নেই। আমি একটা প্রতিষ্ঠানের নবায়ন ফি করব, একটা সমিতির নবায়ন ফি। তো এখানে কি করব, প্রতিষ্ঠান ভিত্তিক, এখানে সিলেক্ট করব। সিলেক্ট করার পর এখানে কিন্তু সকল ধরনের মন্ত্রণালয় এখানে শো করবে। এখন আপনার মন্ত্রণালয়টা এখানে আপনি হচ্ছে বেছে নেবেন। বেছে না নিয়েও আপনার যে কোড থাকবে, যে এই কোডের মাধ্যমে টাকাটা জমা দিতে হবে, সেই কোড এখানে লিখলেই কিন্তু এটা চলে আসবে। তো আমি মহিলা বিষয়ক অধিদপ্তরের একটা কোডে জমা দিব। তো আমি এখান থেকে যদি 130 দিই, দেখেন 130 সিরিয়াল হচ্ছে মহিলা শিশু বিষয়ক মন্ত্রণালয়ের একটা কোড। তো আমি এটা সিলেক্ট করলাম। এরপরে পরের ধাপটা দেখেন, ওখান থেকে কোড সিলেক্ট করলে হবে, এখান থেকে পছন্দ করে নিলেও হবে। তো আমি হচ্ছে মহিলা বিষয়ক অধিদপ্তরের টাকাটা দিব। এইবারে এই যে প্রধান যে কার্যালয়, মহিলা বিষয়ক অধিদপ্তরে কিন্তু এখানে জেলা কার্যালয়, উপজেলা কার্যালয় সবকিছু আছে। তো আমি হচ্ছে প্রধান কার্যালয়ে জমা দিব। এখানে কোডও লিখতে পারেন, আর আপনি হচ্ছে কোড যদি না লিখতে চান এখান থেকে পছন্দ করে নিতে পারবেন। নেওয়ার পরে দেখেন এখান থেকে
এই যে দেখেন কিসের ফি আপনি এটা জমা দিবেন সেটা কিন্তু এখানে শো করবে, অ্যাডমিশন ফি, এক্সামিনেশন ফি, আপনার হচ্ছে মোটর ভেহিক্যাল মোটরযান ফি। তো এখন হচ্ছে আপনাকে একটা কোড দিয়েছে, হয়তো এখানে কোড শো করতেছে না, কিন্তু আপনি যখন এখানে ক্লিক করবেন নিচে কিন্তু কোডটা শো করবে। দেখেন আমি কিন্তু আগেই বলেছি যে মহিলা বিষয়কে রেজিস্ট্রেশন প্রাপ্ত অনেকগুলো সমিতি আছে, সেই সমিতির নবায়ন ফি কিভাবে জমা দিব সেটা দেখাচ্ছি। আমি আপনাদের আবারও বলে রাখি যে এই একটা দেখলে আপনারা সবকিছুই সবগুলাই জমা দিতে পারবেন। তো দেখেন এই যে রিনিউয়াল ফি, এটা যখনই ক্লিক করলাম তখন কিন্তু এই যে দেখেন এখানে কোডটা শো করতেছে। এখন আপনি দেখবেন যে আপনাকে যে কোডে টাকাটা জমা দিতে বলছে সেই কোডের সাথে এই উপর থেকে নিচ পর্যন্ত মিল আছে কিনা এটা আপনি নিশ্চিত করবেন। তো যখন নিশ্চিত করবেন এখন হচ্ছে আপনি কত টাকা জমা দিবেন সেটা আপনার এখানে লিখতে হবে। আমি এখানে 2000 টাকা জমা দিব। এই নিচেই কিন্তু লেখা লাগবে না, যখন উপরে জমা দিবেন ওইটা নিচে চলে আসবে, বাইরে একটা ক্লিক করার সাথে ওইটা কিন্তু নিচে চলে আসবে। এখন দেখেন প্রথমে কি বলছে যে যে ব্যক্তি বা প্রতিষ্ঠানের পক্ষ হতে অর্থ জমা দেওয়া হচ্ছে। এখন এখানে ব্যক্তির মাধ্যমে দেওয়া হতে পারে, সংস্থার মাধ্যমে দেওয়া হতে পারে, সরকারি প্রতিষ্ঠানের মাধ্যমে দেওয়া হতে পারে। তো আমি যেহেতু একটা সমিতি, রেজিস্ট্রেশন প্রাপ্ত সমিতি, তাহলে হচ্ছে আমি বেসরকারি প্রতিষ্ঠান বা সংস্থা এটা সিলেক্ট করে নিব। তো এটা সিলেক্ট করার পরে দেখেন এখানে কিছু অপশন চলে আসছে যে টিআইএন এর মাধ্যমে চেক করতে পারবেন, বিআইএন এর মাধ্যমে করতে পারবেন। তো আমি হচ্ছে অন্যান্যতে যাব। তো আমি অন্যান্যতে ক্লিক করার সাথে সাথে এখানে কি বলছে প্রতিষ্ঠানের নাম, যেহেতু একটা সমিতি সেই সমিতির নাম আমি এখানে দেব। আর যদি কোনো ব্যক্তি হতো তাহলে কিন্তু এখানে ব্যক্তি সিলেক্ট করতে হতো। তো আমি এখানে সমিতির নাম দিব। এখানে বলছে লাইসেন্স বা নিবন্ধন নাম্বার যদি থাকে, এই নিবন্ধন নাম্বার আছে কিনা যদি থাকে সেটা এখানে দিবেন। আর এখানে হচ্ছে ঠিকানা দিবেন। সবসময় চেষ্টা করবেন আপনারা এগুলো ইংরেজিতে দেওয়ার, ইংরেজিতে দিলে এটা সহজে নিবে। তো যাই হোক আমি এখানে প্রতিষ্ঠানের নাম লিখি। আমি প্রতিষ্ঠানের নামটা লিখলাম, প্রতিষ্ঠান বলতে যে সমিতি তার নাম লিখলাম। এখানে যদি কোনো ব্যক্তি হতো তাহলে ব্যক্তির নাম লিখতাম, এই ব্যক্তি সিলেক্ট করে। যাক এবারে লাইসেন্স নাম্বার আছে কিনা সেটা আমরা দেখি। যাক মনে করলাম একটা লাইসেন্স নাম্বার আছে, যদি লাইসেন্স নাম্বার আপনার থাকে তাহলে দিবেন, না থাকলে দেওয়ার দরকার নেই। তো এখান থেকে যাক আমি একটা আনুমানিক একটা রেজিস্ট্রেশন নাম্বার এখানে লিখলাম। এরপরে এখানে হচ্ছে একটা ঠিকানা দিতে হবে। যাক আমি অনুমানের উপর ভিত্তি করে একটা ঠিকানা আমি এখানে দিয়েছি। তো এরপরে এরপরে দেখেন যার মাধ্যমে প্রদত্ত হচ্ছে। প্রথমে ছিল যে ব্যক্তির পক্ষ থেকে, যে প্রতিষ্ঠানের পক্ষ থেকে, সেই প্রতিষ্ঠানের নামটা এখানে লিখতে হবে। আর এখানে হচ্ছে যার মাধ্যমে এটা জমা হচ্ছে, যার মাধ্যমে। তো এখান থেকে জাতীয় পরিচয়পত্র, জন্ম নিবন্ধন, টিআইএন, অন্যান্য চারটা উপায়ে কিন্তু আপনি এখান থেকে যাচাই করতে পারবেন। এখন আমার কথা হচ্ছে যে এই যে জাতীয় পরিচয়পত্র এটা দিয়ে যাচাই করতে গেলে বা এখানে এই অপশন দিয়ে করতে গেলে অনেক সময় ঝামেলা হয়, এটা ভেরিফিকেশন হয় না। তো আপনারা সরাসরি যে অন্যান্য এটা সিলেক্ট করবেন। এটা সিলেক্ট করার পর এখানে বলছে শনাক্তকরণ নম্বর। এই শনাক্তকরণ নম্বর হয় আপনার জন্ম সনদ নাম্বার বা এনআইডি। সবসময় চেষ্টা করবেন এনআইডি নাম্বারটা দেওয়ার। তো আমি এখানে একটা এনআইডি নাম্বার দিই, জাস্ট এটা একটা অনুমানের উপর ভিত্তি করে একটা এনআইডি নাম্বার আমি এখানে দিয়েছি। এটা সঠিক না। তো এখানে ওই ব্যক্তির নাম লিখতে হবে, এখানে তার এনআইডি নাম্বার, এখানে তার নাম। তো আমি এখানে একটা অনুমানের উপর ভিত্তি করে একটা নাম দিলাম। আর এখানে ঠিকানা, এই ঠিকানা এই ঠিকানা একই, আমি এটা কপি করে এখানে দিয়ে দিই। তো এখানে একটা মোবাইল নাম্বার দিতে হবে।
এইবার আসি, দেখেন আমি উপর নিচে সবকিছু কিন্তু পূরণ করেছি। এইবার আসি টাকাটা আপনি কিভাবে পরিশোধ করবেন সেখানে। এখানে অনলাইন ব্যাংকিং এর মাধ্যমে দিতে পারবেন। এখানে কিন্তু অনেকগুলো ব্যাংক আছে, অনলাইনের মাধ্যমে জমা দিতে পারবেন। এখানে মোবাইল ব্যাংকিং, বিকাশ, নগদ, রকেট, উপায় এর মাধ্যমেও দিতে পারবেন। তো আপনি চাচ্ছেন যে না আমি এইভাবে যাব না, এইসব ঝামেলায় জড়াবো না, আমি এ চালানটা করব, করে ব্যাংকে জমা দিব, ব্যাংক আমাকে একটা চালান দিবে। তো সেইটা যদি করতে হয় তাহলে আপনাকে এই যে লাস্টের যে অপশন সেল ফিল আপ অ্যান্ড ওটিসি, এইটা ক্লিক করতে হবে, এটা নির্বাচন করতে হবে। তো আমি এটা নির্বাচন করলাম। নির্বাচন করার পর আপনার যদি এখানে কোনো কমেন্ট মন্তব্য লেখা থাকে তাহলে আপনি লিখবেন, আর যদি না থাকে তাহলে লেখার দরকার নেই। তো যখন দেখবেন যে সবকিছু আপনার ঠিক হয়েছে, পূরণ করেছেন, তখন হচ্ছে আপনাকে এই যে সংরক্ষণ, এটাতে ক্লিক করতে হবে। তো এটা ক্লিক করার পরে এখানে বলতেছে আপনি কি তথ্য সংরক্ষণ করতে চান। তো হ্যাঁ আমি চাই। দেখেন যখনই আমি সঠিক নাম্বার দিয়েছি তখনই কিন্তু আমাকে একটা ট্র্যাকিং নাম্বার দিয়ে দিয়েছে। তো ট্র্যাকিং নাম্বার দেওয়ার পরে আমি এই যে অর্থ জমা গ্রহণ স্লিপ এখানে ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে দেখেন এই যে আমার এটা ডাউনলোড হয়ে গেছে। এখন আপনি চাইলে এখান থেকে ডাউনলোড করে রাখতে পারেন। এই যে আমি ডাউনলোড করলাম, এটা ডাউনলোড কিন্তু হয়ে গেছে। আর আপনি যদি মনে করেন যে না আমি এটা ডাউনলোড করব না, আমি হচ্ছে এখান থেকে প্রিন্ট দিব, তাহলে এই যে প্রিন্ট দিতে পারেন। আর আপনি বাসা থেকে কিন্তু এটা করে ডাউনলোড করে ফোনে নিয়ে বাইরে থেকে কম্পিউটার দোকান দিয়ে প্রিন্ট করে কিন্তু আপনি এটা জমা দিতে পারবেন। আর অনেক সময় দেখা যায় যে কম্পিউটার দোকানে গেলে আপনাকে ঘন্টার পর ঘন্টা বসে থাকতে হতে পারে। তো আপনি যদি বাসায় এটা ফোন দিয়েও করতে পারবেন বা কম্পিউটার ল্যাপটপ দিয়েও করতে পারবেন, করে আপনি কম্পিউটার দোকানে যে প্রিন্ট করে এটা কিন্তু আপনি সহজেই অল্প সময়ে কিন্তু আপনি ব্যাংকে এই চালানটা জমা দিতে পারবেন। এখন আমি আপনাদেরকে দেখাবো যে আপনি ব্যাংকে জমা দিচ্ছেন এবং সেটা জমা হয়েছে কিনা সেটা কিভাবে দেখবেন। তো আশা করি এ চালান কিভাবে করতে হয় এই ভিডিওটি যারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেছেন তাদের আর কোনো প্রশ্নই থাকবে না যে কিভাবে এটা করতে হয়। এখন এখানে আসার পরে এই যে দেখেন চালান যাচাই, এখানে যেতে হবে আপনাকে। চালান যাচাই, এই যে এখানে যে তারিখে আপনি ব্যাংকে টাকাটা জমা দিয়েছেন, এই চালানটা জমা দিয়েছেন, এখানে সেই তারিখটা লিখতে হবে। সাপোজ আমি এই তারিখে লিখতেছি। কিসের মাধ্যমে দিয়েছেন, চেক, ট্রান্সফার বা ই পেমেন্ট। আমি ক্যাশ দিয়েছি। এবার বাংলাদেশ ব্যাংক, এটা সোনালী ব্যাংক। এখান থেকে জেলাটা আপনাকে নির্বাচন করে নিতে হবে, যে জেলার আপনি হচ্ছে যে জেলা থেকে আপনি জমা দিয়েছেন সেই জেলা নির্বাচন করে নিতে হবে। এবার এখানে চালান নাম্বার, আপনার কিন্তু একটা চালান নাম্বার পড়েছে, সেই চালান নাম্বারটা এখানে দিয়ে এখানে ভেরিফাই করার সাথে সাথে কিন্তু আপনাকে স্ট্যাটাস দেখাবে যে আপনার টাকাটা জমা হয়েছে কিনা। তো এই ছিল এই চালান কিভাবে জমা দিবেন এবং কিভাবে ভেরিফিকেশন করবেন যে আপনার টাকাটা জমা হয়েছে কিনা। তো এরকম গুরুত্বপূর্ণ ভিডিও কিন্তু আমার এই ইউটিউব চ্যানেলে নিয়মিত দেওয়া হয়ে থাকে। ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করুন, সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিবেন যাতে পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে যায়। আজকের ভিডিও এই পর্যন্তই। সকলের জন্য শুভকামনা।